বিশ্ব আদিবাসী দিবস বিভিন্ন জেলায় জেলায় আদিবাসী দিবসটি পালন করা হচ্ছে। ঠিক তেমনি উত্তর জেলা ধর্মনগরেও আজ আদিবাসী দিবস উদযাপন করা হয় একটি শোভাযাত্রার মধ্য দিয়ে। আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে দিন বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। দেখা গেছে আদিবাসী জনজাতি ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও অধিকারের সম্মান জানিয়েই বিশেষ এই কর্মসূচিটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্রিপুরা 19টি জনজাতির নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য রাজ্যের বৈচিত্র্যকে আরো সমৃদ্ধ করেছে। প্রকৃতি সংরক্ষণ, রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং স্বাধীনতা সংগ্রামেও আদিবাসী সমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের জল, জঙ্গল, জমি এবং সাংবিধানিক অধিকার সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর জেলা কংগ্রেসের সভাপতি নিরুপম দে, প্রদেশ কংগ্রেসের সদস্যবৃন্দ সহ অন্যান্যরা। কি উঠে আসছে এই বিষয়ে শোনাবো। নমস্কার। ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল এই দিন থেকে। সেই সুবাদে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের নির্দেশ অনুসারে আমরা যথাযথ যোগ্য মর্যাদার সহিত এই দিনটি আমরা পালন করেছি। তৎসঙ্গে আজকে যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও আমরা যথাযোগ্য মর্যাদার সহিত পালন করেছি ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে। বিশ্ব আদিবাসী দিবসের আজকে প্রতিষ্ঠা দিবস। বিশ্ব আদিবাসী দিবসের সম্বন্ধেও আমাদের বিভিন্ন নেতৃবর্গরা এখানে আলোচনা করেছেন। বিশ্ব আদিবাসী দিবসও আমরা যথাযোগ্য মর্যাদার সহিত পালন করেছি এবং বিশ্ব আদিবাসী দিবসে বিরসা মুন্ডা, যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ওনাকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করেছি। ওনার প্রতিকৃতিতে পুষ্প দিয়ে আমরা শ্রদ্ধা। আপনারা শুনলেন, প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে তারা এই দিনটি উদযাপন করেন। একদিকে আদিবাসী দিবস, অন্যদিকে যুব দিবস, কংগ্রেস যুব দিবস। তাই এই দুটিই আজ তারা পালন করেন। এদিনের এই কর্মসূচি থেকে একদিকে পার্টির আগামী দিনের কাজ, অন্যদিকে কর্মসূচি নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।